এই অনুষ্ঠানে স্বল্প সময়ের একটি শ্রুতি নাটক উপহার দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সদ্যজাত স্মৃতি সুখের তরফ থেকে বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবকে জানাই আমাদের কৃতজ্ঞতা। শ্রুতি নাটকটি চলাকালীন আমাদের অভিনয় শৈলীতে দুইবার অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্যুতির জন্য আপনাদের কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে পরম নিশ্চিন্তে আমরা শুরু করতে চলেছি আজকে শ্রুতি নাটক। ধন্যবাদ। আমাদের অনুরোধ, আপনারা যদি সকলে একটু মাইকের কাছে সামনের দিকে এগিয়ে আসতে পারেন তাহলে শুনতে পাওয়ার ব্যাপারে একটু সুবিধা। ঠিক আছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বন নিরুপমা। নমস্কার, নমস্কার রামসুন্দর বাবু। নমস্কার। হ্যাঁ, তা আজ কোনো নতুন সম্বন্ধে খোঁজ পেলেন নাকি ঘটকমশাই? আমার নাম মদন ঘটক। দুটি হাত মিলিয়ে দেওয়াই তো আমার কাজ। এবার এমন খবর এনেছি যে আর না বলতে পারবেন না। না বলে কি আর সাধে ঘটকমশাই? নীরু আমার একমাত্র মেয়ে। 5 ছেলের পর ওই একটি মেয়ে আমার। বিবাহযোগ্যা হয়েছে বলে তো আর যাত্রার হাতে তুলে দিতে পারি না, তাই। যাত্রার হাতে? এই পাত্র সম্পর্কে তো এখন কিছু বলিনি, আগে শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলুন পাত্রটি কেমন তাই আগে শুনি। বলছি বলছি, ছুটতে ছুটতে আসছি তো, হ্যাঁ। একটু একটু দম নিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা। এবার বলছি। হ্যাঁ বলুন। বিরাজপুরে রায় বাহাদুর বংশের কথা মশাইয়ের নিশ্চয়ই শোনা আছে। বিরাজপুরে রায় বাহাদুর, তো তিনি তো 3 পুরুষ আগে গত হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, তার নাতি সারদা প্রসন্ন চৌধুরী বর্তমান জমিদার বংশধর। তা জমিদারি তো এখন আর নেই। হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। তবে কথায় বলে না, মরা হাতি লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, তার কি হয়েছে বলুন। আন্টি, তার কিছু হয়নি, তবে তার একটি বিবাহযোগ্য অতি সুপাত্র আছে, ও ডেপুটি ম্যাজিস্ট্রেট। আচ্ছা। তার সঙ্গে আপনার কন্যা নিরুপমার বিবাহের প্রস্তাব দিয়েছে। ছেলের বাবা কথা দিয়েছে, পাত্রী পছন্দ হলে তার কোনো আপত্তি নেই। দেখুন, মা নীরু আমার সাক্ষাৎ ভগবতী। ওকে দেখে আশা করি কারো অপছন্দ হবে না। নাম নিরুপমা, দেখতেও নিরুপমা। না না, নিজের মেয়ে বলে বলছি না। আর পাত্রটিও ডেপুটি ম্যাজিস্ট্রেট, একেবারে যাকে বলে। তা বেশ তো, তাহলে আজই আপনি খবর দিন, তারা এসে কন্যা দেখে যান। তবে কি বলুন? এই চৌধুরী মশাইয়ের একটু দেনা পাওনার ব্যাপার আছে। দেনা পাওনা? হ্যাঁ। তা সেটা কিরকম? না, তেমন বিশেষ কিছু না। ওই ভরি 10 সোনা, এই আসবাবপত্র আর নগদ 10,000 টাকা। 10 ভরি সোনা, নগদ 10,000 টাকা? হ্যাঁ, যদি সম্মত থাকেন তবে আজই গিয়ে বলি। কিন্তু অত টাকা? আচ্ছা ঘটমশাই, আমার নিরুমাকে পছন্দ হলে হয়তো নগদটা নাও নিতে পারেন। না না না,
তেমন ভরসা করবেন না। এর থেকে এক কানা করিও কমাতে চাইলে তিনি পাত্রী দেখতেও আসবেন না বলে দিয়েছেন। আপনার কন্যাটি অতীব সুন্দরী শুনে এই চৌধুরী মশাই রাজি হয়েছেন। এক কানাকুড়িও ছাড়বেন না? না, কেন ছাড়বেন? হ্যাঁ, কেন ছাড়বেন? 10 কি বলছেন, 20-50 হাজার নিয়ে পাত্রীর বাবার একদম মুখিয়ে আছে। পাত্রী পছন্দ হচ্ছে না তাই ডেপুটি ম্যাজিস্ট্রেট বলে কথা, আর আপনি এই 10 শুনেই ঘাবড়ে গেলেন? ঘাবড়ে কি আর সাধে যায় ঘটক মশাই? আমার আর্থিক অবস্থার কথা তো আপনি সবই জানেন। ঠিক আছে, আপনি ওদের বলুন কন্যা দেখে যান। নিরুমার ভাগ্যে যদি থাকে তবে যে করেই হোক এমন সুপাত্র যখন ব্যাস 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 ব্যাস, বাকিটা আমার উপর ছেড়ে দিন। মনে করুন এই সম্বন্ধ হয়ে গেছে, মনে করুন বিয়ের লগ্নে বর্তমান বরের বাপকে পর্যন্ত আপনার বাড়িতে হাজির করব। আমার নাম মদন ঘটক। তবে আমার পাওনা গন্ডার কথা যেন ভুলবেন না। না না, সেই জন্য আপনি ভাববেন না। এই সম্বন্ধ যদি হয় তাহলে আপনাকে আমি খুশি করেই দেব। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ওই কোথায় গেলে মনোরমা? ও নিরু, তোর মাকে একবার ডাকতো মা। কি হলো? অত হাতটা কিসের? এই দেখো চৌধুরী মশাই পাত্রী পছন্দ হয়েছে বলে চিঠি পাঠিয়েছেন। বলেছিল না আমার নিরুমাকে কারো অপছন্দ হতেই পারে না। তুমি তো কিন্তু কিন্তু করছিলে। তা কিন্তু করি কি সাধে? মেয়ে সুখে থাক, কোন মানা চায়, আমিও চাইব। কিন্তু ওদের অত দাবির বহর তুমি সামলাবে কেমন করে? সে কথা ভেবেই তাই বলে আমার নিরুমাকে তো আর যাত্রার হাতে তুলে দিতে পারি না। এমন পাত্র লাখে একটা মেলে, গিন্নি লাখে একটা মেলে। তাই হাতছাড়া করতে আমি রাজি হইনি। নীরু আমার বড় ঘরে যাবে, সুখে থাকবে, সে কি আমার কম আনন্দ? রায় বাহাদুরের বংশ, জামাই ডেপুটি ম্যাজিস্ট্রেট, গর্বে আমার বুক ভরে যাচ্ছে গো। আমিও তো সেই জন্যে, যাকে ও টাকার জন্য তুমি ভেবো না, সে আমি যেমন করে হোক টাকার ব্যবস্থা করব। মা, হ্যাঁ নীরু, আয় মা। আমি যাই গো, আমি যাই। মেলায় কাজ পড়ে আছে, বিয়ের আর বেশি দিন বাকি নেই। আমি বেরুলাম। চৌধুরী মশাই দিন তারিখ ঠিক করে চিঠি দিয়েছেন। আমি যাই। কি নীরু, কিছু বলবি? আমার কিরম ভয় করছে মা। দূর পাগলি, ভয় কিসের? কত বড় ঘরবর হবে তোর। কিন্তু অত টাকা কোথা থেকে পাবেন বাবা? আমি সবই বুঝি মা, তুমি বাবাকে বারণ করো। সে কি কারো কথা শুনবে? দেখলি না তোর সারা পেয়ে কেমন পালিয়ে গেল, পাছে তুই বাধা দিস। এখন পাকা কথা দেয়া হয়ে গেছে, অত কিছু ভাবিস না মা। ঠাকুর যা করাবে তাই হবে। রামসুন্দর বাবু কোথায় গেলেন? তাকে টিকিচুরা আপনার দেখা মিলছে না। কোথায় তিনি? আগে আছেন কোথাও, বুঝতেই পারছেন। বিয়ে বাড়ি কন্যাদায়ক বস্তু বলে কথা, খুবই ব্যস্ত তিনি। ব্যস্ত? আগে হ্যাঁ, আগে রামসুন্দর বাবু সব দেনা পাওনা মেটাবেন, তারপর বিয়ে। হ্যাঁ। কোথায় কোথায় সেই গয়নামাপার স্যাঁকড়াই বা কোথায়? আর পনের 10,000 টাকাটাই বা কোথায়? ডাকুন রামসুন্দর বাবুকে। হ্যাঁ, তা নাহলে এ বিয়ে বন্ধ। আগে তিনি এখনই আসবেন। না না, আসবেন না, তিনি এড়িয়ে যাচ্ছেন। আমি সব চালাকি ধরতে পেরেছি। আগে আপনি একটু ধৈর্য ধরুন, আমি এক্ষুনি মেয়ের বাবাকে ডেকে আনছি। হ্যাঁ, তাই যান। হ্যাঁ যাই ডেকে আনো। হ্যাঁ হ্যাঁ। আগের টাকা এই যে তোমরা সব রেডি থেকো, আগে সব মিটিয়ে দেবে, পরে বিয়ে। সবাইকে বলে দাও আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জন্য এই বাড়ির জলস্পর্শ না করে।
আমি রায় বাহাদুর বরদা প্রসন্নের নাতি সারদা প্রসন্ন চৌধুরী। আমার সঙ্গে চালাকি। এই যে রামচন্দ্র বাবু, আপনি আপনি এখানে? কেন, কি হয়েছে? আর কি হয়েছে, সর্বনাশ হয়ে গেল বোধ হয়। চৌধুরী মশাই খেপে লাল, বলছেন সে টাকা না পেলে বিয়ে বন্ধ করে দেবেন। আপনি আপনি শিগগিরই চলুন, শিগগিরই চলুন। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, চলুন 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 চলুন। বেআই মশাই, এই যে রামসুন্দর বাবু, কথা দিয়ে কথা খেলাপ করে আবার বিআই বলে ডাকছেন। আপনার আপনার লজ্জা করছে না? দয়া করুন চৌধুরী মশাই, দয়া করুন। কারণ কি কথা ছিল, ছেলে বিয়েতে বসার আগে সব টাকা মিটিয়ে দেবে, কি বলেননি? হ্যাঁ, বলেছিলাম। তাহলে তাহলে এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন? ভেবেছেন আমাকে ঠকাবে না? হ্যাঁ, আমার সঙ্গে চালাকি। দেখুন, আমি আপনাকে ঠকাতে চাইনি, পালিয়েও বেড়াইনি। বিশ্বাস করুন, আমি টাকার চেষ্টাতে গিয়েছিলাম যদি শেষ মুহূর্তে কিছু জোগাড় করতে পারি, কিন্তু পারলাম না। শত চেষ্টা করেও কিছুই করতে পারলাম না। তবে আপনাকে আমি কথা দিচ্ছি চৌধুরী মশাই, যত তাড়াতাড়ি পারি আমি পরের টাকা শোধ করে দেব। দয়া করে আপনি বিয়েটা আটকাবেন না, আপনার পায়ে পড়ি। থামুন থামুন, ওসব দয়া ভয়ের আমি ধার ধারি না। হ্যালো করি মাখো তেল। আমি এক কথার মানুষ মশাই। এই এই তোমরা সব চলো, খোকাকে ডাকো তো, খোকাকে ডাকো। এ বিয়ে হবে না, চলো। বাবা, এই যে খোকা, তুমি উঠে এসেছো। গুড গুড, ভেরি গুড। আসবেই তো, কথাই বলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। চলো চলো, এই বিয়ে হবে না। না বাবা, সে হয় না। কি হয় না? এখন এ বিয়ে বন্ধ করা যায় না। এ বিয়ে হবে বাবা। বড় খোকা, কি বলছো তুমি? ঠিকই বলছি বাবা। সবকিছু জেনেও তুমি? হ্যাঁ, আর সবকিছু তো আমাকে জানানো হয়নি বাবা। হ্যাঁ? দেনা পাওনার কথা আমাকে কিছুই বলেননি আপনারা। আমাকে শুধু জানানো হয়েছিল বিয়ের তারিখ মতো চলে আসতে। তাই আমি এসেছি আপনাদের কথা মতো বিয়ে করতে। এখন বিয়ে করেই যাব, এই আমার শেষ কথা। হ্যাঁ, চলুন পুরুষ মশাই, চলুন, লবণ বয়ে যায়। হ্যাঁ? চলুন। দেখলেন দেখলেন, শুনলেন তো মশাই ছেলের কথা, বাপকে অমান্য করা। হ্যাঁ হ্যাঁ, আর বলবেন না, আজকালকার ছেলেমেয়েরা সব ওই রকমই, শিক্ষে দীক্ষে নেই, হবে ঠিক মোটে শাস্ত্র পড়ে না। আমার ছেলে তো আবার কিছু না জানিয়েই বউ নিয়ে এসে হাজির। বটে। কি ব্যাপার বলে, তোমাদের বৌমা নিয়ে এলাম। আমরা তো অবাক, বিয়ে কখন হলো তাই জানলাম না, আর বউ নিয়ে এলি। ছেলে বলে পুরুষ মশাইকে মূল্য ধরে দিয়ে মালা বদল করেছি। হ্যাঁ? শুনুন কথা, মন্ত্রপাঠ নেই, যাগযজ্ঞ নেই। আরে এ বউ কিছু জমি জমা যে রেজিস্ট্রি করলি হয়ে গেল। ঠিক ঠিক। বিয়ে ব্যাপারটা কি এই ছেলে খেলা? তা কাকে কি বোঝাবো বলুন না তো? না না না, তুমি বুঝলে না, এটা মহাবিবন্ধ। আমার ছেলেকে টুক করেছে, না হলে আমার অবাধ্য হয়। আচ্ছা, আমি ওর শোধ তুলব। আমার নাম সারদা প্রসন্ন চৌধুরী, রায় বাহাদুর বরদা প্রসন্নের নাতি। নাও, এবার তোমরা আশীর্বাদে পর্ব শেষ করো, বরকনে যাত্রার ব্যবস্থা করো, বেলার বেশি নেই।
বাবা, বাবা, আয়ুষ্মতি হও মা, আয়ুষ্মতি হও। বাবা, আয় মা, আয়, বুকে আয় মা, বুকে আয়। কাঁদে না মা, কাঁদে না। শুভ যাত্রার পথে কাঁদতে নেই রে মা। মেয়েকে তো একদিন স্বামীর ঘরে যেতেই হয়, এই তো সংসারের নিয়ম মা। বাবা, ওরা কি আর আমাকে আসতে দেবে? কেন দেবে না মা, কেন দেবে না? আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। এই ভর সন্ধ্যেবেলা গালে হাত দিয়ে কি ভাবছো? ও তুমি? ভাবছি নিরুমার কথা। বছর ঘুরে এলো, মায়ের আমার কোনো খবর নেই। কেমন আছে, কি করছে? ভেবে আর কি করবে? খুব ভালো নেই, এটুকু বুঝি। কেন কেন ভালো নেই কেন? সেই যে বিয়ের পর একবার গিয়েছিলাম, কই আমাকে তখন কিছু বলেনি তো। মেয়েরা কি তা বলে? বাপের কাছে শ্বশুর বাড়ির নিন্দে করবে সে? না তা নয়, তবে তুমি কি করে জানলে যে ভালো নেই? আমি খবর নিয়েছিলাম। কেমন করে? ও পাড়ার কল্যাণীর ননদের শ্বশুর বাড়ি ওই গ্রামে। চৌধুরী বাড়িতে ওদের যাতায়াত আছে। কল্যাণীর ননদই বলেছে শাশুড়ি নাকি নিরুকে অনেক টাকার জন্য উঠতে বসতে খোটা দেন, খারাপ ব্যবহারও করে গো। এ তো ভারী অন্যায় কথা, ভারী অন্যায়। তার জন্য নিরুমাকে কথা শোনাবে কেন? ও তো কোনো দোষ করেনি, টাকার জন্য তো আমার। তুমি এতদিন এসব কথা আমাকে বলনি কেন? বলিনি, তুমি কষ্ট পাবে তাই। জানো, সেবার যাবার পর ওরা আমাকেও কম অপমান করেনি। আমি যেন ওদের বাড়ির চাকর বাকরেরও কৃপার পাত্র। সে কি? হ্যাঁ, এমন ভাব দেখালো। যাক, সে কথা যাকে, ও আমি গায়ে মাখি নেই। কিন্তু নিরুমাকে, না না, এসব শুনে তো চুপ করে থাকা যায় না। আমি কালই যাব। টাকার জোগাড় হয়েছে যে যাবে? না মানে ওই জন্যই তো একটু দ্বিধা হয়। সেবার আমাকে দেখে বেআই মশাই মুখ ঘুরিয়ে রইলেন, ভালো করে কথাই বললেন না। নিরুমার সঙ্গে একটু দেখা পর্যন্ত করতে দিলে না। মানুষ টাকার জন্যে এমন নিষ্ঠুর যে হতে পারে। টাকার জন্য ওরা সব পারে গো, ওরা সব পারে। টাকা হাতে নিয়েই এমন ঘরের সম্বন্ধ করা উচিত ছিল তোমার। বুঝতে পারিনি। নিরুর সুখের কথা ভেবেছিলাম গঞ্জের ওই জমিটা বিক্রি করে পণের টাকা দেব। কিন্তু ওখানকার ছেলেরা এমন রুখে দাঁড়ালো যে যেন ও জমি আমার নয়। শেষে অর্ধেক টাকা লোকসান দিয়ে আমাকে জমি বেচতে হলো। তুমি তো সবই জানো। হ্যাঁ গো, হ্যাঁ। শেষে ধার বন্ধক দিয়ে বিয়ের বাকি খরচ মেটাতে হলো। ব্যবসাকে বললাম সে কথা, কিন্তু তাতে তার এতটুকু দয়া হলো না। তাহলে খালি হাতে দিয়েই বা কি লাভ? শুধু শুধু অপমানিত হও। খালি কাছে যাব না তো কি করবো বলো? থাকার জন্য আছে তো বসত বাড়িখানা, দেখি কি করতে পারি। তুমি কি এখন বাড়ি বিক্রি করার কথা ভাবছো? তাছাড়া তো আর কোনো পথ দেখি না গেলে। দেখি বিক্রি করি কি বাধা দিই, একটা উপায় তোমাকে করতেই হবে। তা না হলে নিরুমার ওপর অত্যাচার দিন দিন তো বেড়েই যাবে। এদিকে তোমার ছেলেরা যে পথে দাঁড়াবে গো, সে কথা ভেবে দেখেছো? আমি আর ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। জানো, এক এক সময় মনে হয় যে ও, আমি এখন কি করি, কোন দিকে যাই। থাক, হায় থাক, থাক, ভগবান! থাক। তুমি শান্ত হও, অত অধৈর্য হয়েও না। ভগবান
একটা উপায় করবেনি। শোনো, আমি যে করি হোক টাকার ব্যবস্থা করে নিরুমাকে দেখতে হ্যাঁ। যাব। পুজোর সময় মাকে আমি আমার ঘরে আনবোই এনো। আনবো, তুমি দেখে নিও। তাই এনো গো, তুমি তাই এনো। এখন তুমি শান্ত হও। এই যে চৌধুরী গিন্নি, তা তোমরা সব ভালো তো? এসো ঠাকুরজি, কতদিন পরে এলে, কদিন থাকবে তো? কতদিন পরে কোথায়? এই তো সেদিন তোমার ছেলের বিয়ের বউ ভাত খেয়ে তবে গেলাম। তা তো খাবে, ছেলের পিসি বলে কথা। তা তোমার বৌমাটি হয়েছে ভারী সুন্দর, কি যেন নাম? হ্যাঁ, নিরুপমা। তা উপযুক্ত নামই রেখেছিল। আহা, কি শ্রী! দেখলে চোখ জুড়িয়ে যায়। শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই শ্রী। পনের অতগুলো টাকা বাপ এক পয়সা ঠেকালো না, খালি আজ না কাল করে ফাঁকি দিচ্ছে। এমন ঘরের মেয়েও এনেছিলাম, শ্রী শ্রী দুয়ে জল খাবো। আহ, ওই তো বৌমা, দেখো দেখিনি, চোখ ছলো ছলো করছে। তা বাপের নিন্দে শুনলে কনবেন না কান্না পায়? এসো এসো বাছা, এসো কাছে এসো, চুলগুলো ভালো করে বেঁধে দি। আহা, কতকাল যেন তেল জল পড়েনি গো। দেখি মুখখানা কেমন শুকনো শুকনো, সে ঢলো ঢলো ভাব গেল কোথালো? লুকিয়ে গেছে, আমরা যেন খেতে পড়তে দিই না। তা নিজে জেদ করে যদি তেল না মাখে, না খেয়ে থাকে, তা আমরা কি করব? যা করছি ঢের করছি, এর চেয়ে বেশি যত্ন আত্মি পেতে হলে পুরো দাম দিতে হয়। বুঝলে ঠাকুরজি, পুরো দাম দিতে হয়। ইনিমা, নিচে বৌদি বৌদি বাবা এসেছে, কত বাবার সঙ্গে কি যেন কথা বলছে। বাবা, বাবা এসেছে, আমি যাই। না, বৌঝিদের বাইরের ঘরে যাওয়া তোমার শ্বশুর একদম পছন্দ করেন না। বড় ঘরে সহবত জানতে হয়। কিছুই তো শেখায়নি তোমার বাপ। আর বলবেন না বেয়াই মশাই, রোজই ভাবি অনেক দিন হয়ে গেল, যাই এবার গিয়ে বেয়াই মশাইয়ের হাতে কিছু টাকা দিয়ে আসি। তা একটা না একটা বাধা লেগেই থাকে। এই নিন, এই টাকাটা রাখুন, এতে 3000 আছে। কত? মাত্র 3000? এর বেশি এখন আর পারলাম না, তবে আমি কথা দিচ্ছি চৌধুরী মশাই, যত তাড়াতাড়ি পারি বাকি টাকাটা আপনাকে দিয়ে দেব। থাক থাক, ওতে আমার কাজ নেই। ছুঁচো মেরে হাত দুর্গন্ধ না করাই ভালো। মাত্র 3000, রেখে দিন মশাই ও টাকা। টাকাটা ফিরিয়ে দিলেন? আমার আর একটা আর্জি আছে বেয়াই মশাই, দয়া করে সেটা ফিরিয়ে দেবেন না, তাহলে মনে বড় ব্যথা পাবো। ভূমিকা না করে বলে ফেলুন, বেলা হলো অনেক। আমার নিরুমার বড় ইচ্ছে একটিবার তার মাকে দেখে আসে। মানে বিয়ের পর আর তো যা হয়নি, তাই পুজোতে মাকে আমি একবার বাড়ি নিয়ে যেতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে যে করি হোক সব টাকা আমি মিটিয়ে দেব। না না, ও বিষয়ে এখন আর কিছু বলা সম্ভব হচ্ছে না। আপনি অনুমতি করলেই। না না না, সে এখন হচ্ছে না। আপনি যান, যান যান। চৌধুরী মশাই, বেয়াই মশাই, আমি মিনতি করে চলে গেলেন। আমিও তবে যাই। বাবা, তুমি চলে যাচ্ছ আমার সঙ্গে দেখা না করে? করি, দেখা করবো বলি তো এসেছিলাম মা। তা তুই কেমন আছিস মা? খুব ভালো বাবা, খুব ভালো আছি আমি। বুঝেছি মা, বুঝেছি। তোর শরীর যে ভালো নেই, তারপর এই সমস্ত দুর্ব্যবহার। আরে জামাই জানে, মানে তাকে তুই জানিয়েছিস কিছু? আমি গুরুজনদের বিরুদ্ধে তার কাছে নালিশ করব, এমন শিক্ষা তো আমি পাইনি বাবা। তার চেয়ে মরে যাব সেও ভালো। না না, সে কথা নয় রে, সে কথা নয়।
আমারই ভুল হয়েছে মা, আমি ঠিক সে কথা বলিনি। শোন মা, এবার পুজোর সময় না তোকে আমি বাড়ি নিয়ে যাব। সত্যি সত্যি বলছো বাবা? হ্যাঁ রে। আমার খুব যেতে ইচ্ছে করে বাবা। হ্যাঁ। কতদিন সবাইকে দেখি। হ্যাঁ, নিয়ে যাব মা, নিশ্চয়ই নিয়ে যাব। ওই পনের টাকাগুলো শোধ করে দিলেই ওরা তোকে যেতে দেবেন। সেই টাকা এর মধ্যে তুমি কেমন করে শোধ করবে বাবা? সে আমি যেমন করে পারি শোধ করবো মা। বাবা, তোমার যে কিভাবে দিন কাটছে আমি বুঝি বাবা। দেনায় দেনায় তুমি ডুবে আছো, সংসার চলে না। সে কি আমি জানি না ভেবেছ? তোমার মুখ দেখে আমি সব বুঝতে পারি। তুমি আমার সামনে জোর করে হাসি মুখে থাকো, ওই হাসি দেখে আমার বুক ফেটে যায় বাবা, আমার বুক ফেটে যায়। চুপ কর মা, চুপ কর। এখন আমি যাই মা, তুইও ঘরে যা, ওনারা হয়তো রাগ করবেন। এবার দেখিস মা, তোকে আমি ঠিক বাড়ি নিয়ে যাব, ঠিক নিয়ে যাব। আমি তবে যাই মা। দাঁড়াও বাবা, তোমাকে কিছু বলবো বলে ইচ্ছে করে আমি এসেছি। কি বলবি রে? বরটা তার ছেলেটাকে নিয়ে এসেছিল। কে? হরিমোহন? হ্যাঁ বাবা। কেন কেন, তার কি দরকার পড়লো এখানে? বলতে এসেছিল তুমি নাকি বাড়ি বিক্রি করার কথা ভাবছো। তাহলে যারা পথে দাঁড়াবে বাবা। বাবা, আমার বিয়ের পণ দিতে গিয়ে শেষ পর্যন্ত সে হরিমোহন তাই বলে গেছে? উফ, তোদের জন্য কি আমি নরকগামী হব রে? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? বাবা, তুমি যদি এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে তাহলে আর তোমার মেয়েকে তুমি দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে না বলছি। না, ছি মা ছি, ও কথা বলতে নেই, বলতে নেই। আরে এই টাকা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান, তোরও তো অপমান। না বাবা, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ে কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার ধনী? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এটাকে চান না। তাহলে ওরা যে তোকে যেতে দেবে না মা? না দেয় তো কি করবো বলো? তুমি আর নিতে এসো না। এখন তবে আমি যাই মা, যাই। এসো বাবা, এসো। এই যে বৌমা, বাক্স হাকি আমাদের নামে তো 7 কাউন করে লাগালি। সবই শুনতে পেয়েছি দরজার আড়াল থেকে। পুজোর আগে বেয়াই মশাই সব টাকা দিয়ে দিতে চাইলেন, আর তুমি কি না বারণ করলে? মরে যাই, কি আক্কেল তোমার! সব সময় কেবল বাপের বাড়ির টান। কি এবার বুঝলে তো ঠাকুরজি? আহা, ভেবে ভেবে চেহারার কি খালি না হয়েছে গো। দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে গো। হয়ে যাচ্ছে তা আমরা কি করব? ইচ্ছে করে যদি না খায়, শীতের মধ্যে রাতে ছাদে গিয়ে বসে থাকে, অসুখ বাধা, তার জন্য তো আমরা দায়ী নই। বুঝি সব বাপের বাড়ি যাওয়ার চল, তবে সেটি হচ্ছে না। আমি তো যেতে চাইনি মা, বাবাকেও আসতে বারণ করেছি। ওটাই তো তোমার অভিমানের কথা, তা কি বুঝি না? দিনের পর দিন শরীরের ওপর অনাচার করে করে কঠিন ব্যায়ামও বাঁধিয়েছ। কোবরেজ বলে গেল। কেন অনর্থক কোবরেজ মশাইকে ডাকতে গেলেন? আমি তো বলিনি। তুমি আবার বলবে কি? সেদিন মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেলে। এরপরও ডাক্তার কোবরেজ না দেখালে উল্টে পাড়া প্রতিবেশীরা যে আমাদের নিন্দে রটাবে। বড় ঘরের মান মর্যাদা বলে কথা, ও তুমি বুঝবে না। আপনাদের মর্যাদা তো রোকে হয়েছে না, এরপর আর ডাকবেন না। ডেকেই বা কি লাভ? ওই তো খুশির মা বলল তুমি নাকি ওষুধ খাও না, যেমন ওষুধ তেমন পড়ে আছে। তার জন্য লোকে আমাকেই দুষবে, আপনাদের কোনো বদনাম হবে না। সে তুমি যা ভালো বুঝবে করবে। তবে একটা কথা বলে রাখছি, এসব
খোকাকে আবার লিখতে যেও না। সবে চাকরিতে উন্নতি হয়েছে, দূরে বেচারিকে বদলি করে দিয়েছে, এখন ছুটি পাবে না। সে কথা তিনি আমাকেও লিখেছেন মা। লিখেছে নাকি? ও, তা আর কি লিখেছে? লিখেছেন খুব দুর্গম জায়গা, ভালো বাসা বাড়িও নেই, আর পুজোতেও আসতে পারবে না, এইসব আর কি। ও, দেখতে দেখতে পুজো এসে গেল। আর তো কটা দিন বাপের উপর অভিমান করে আছে, হয়তো যেতেও পারি নে, পাছে ওর কোনো অকল্যাণ হয়। জানো, আমাকে গা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে রেখেছে আমি যেন অপমান গায়ে মেখে কিছুতেই ও বাড়িতে না যাই। কি যে করি, ও ভগবান। পুজো গন্ডার দিনে আর চোখের জল পেলো না গো? চোখের জল ফেলেছি সাদে গেলে। জানো, কাল রাতে আমি স্বপ্ন দেখলাম, কি জানো? কি গো? ঠিক যেন আমার নিরুমার মুখখানা তারা নদীর ঘাটে বিসর্জন দিতে যাচ্ছে। না না না, ওগো, তুমি চুপ করো। চুপ করি তো থাকতে চাই, কিন্তু পারি কই। তোমার হাতে ওটা কি গো? ও, ভালো কথা, ভুলে গিয়েছিলাম। দেখো তো, এটা কার চিঠি? চিঠি? ঘরে দাওয়ায় কে যেন ফেলে দিয়ে গেছে। ওই দেখি দেখি, দাও খুলে দেখি। কি এই যে অবাক কাণ্ড গো! কার? এ তো চৌধুরী মশাইয়ের চিঠি। চৌধুরী মশাই? হ্যাঁ। নিশ্চয় অনেক টাকার কথা লিখেছেন। হবে হয়তো, পড়ে দেখি। প্রিয় বেয়াই মশাই, প্রিয় বেয়াই মশাই, ওগো, এও তো কম আশ্চর্যের কথা নয়। এতদিন পরে তিনি আমাকে বেয়াই বলে ডাকছেন। দেখো দেখো, আর কি লিখেছেন? দেখি। আমার নিরুমা কেমন আছে? দেখছি দেখছি, পড়ছি। হ্যাঁ, প্রিয় বেয়াই মশাই, আমি বড় দুঃসময়ের মধ্যে পড়েছি। দুঃসময়? দুঃসময় আপনাকে না জানালাই নয়, তার মানে। সবটা পড়োই না আগে, আমার বুক কাঁপছে। পড়ছি পড়ছি। হ্যাঁ, দীর্ঘদিন রোগ ভোগের পর আমাদের বধূ মাতা নিরুপমা স্বর্গারোহণ করিয়াছে। আমার নিরুমা নেই, আমার নিরুমা। কি করলে, কি করলে তুমি? না, হতে পারে না, হতে পারে না। আমার নিরুমা আছে, সব ভুল। আমার নিরুমা আসবে, আমার নিরুমা আছে, ও কিন্নি, চারিদিকে যে একেবারে ধন্যি ধন্যি পড়ে গেল। এমন কটা করে পুত্রবধূ ছেড়া তো এই তল্লাটি নাকি কেউ করেনি, বুঝলে? হ্যাঁ, তা চৌধুরী বংশের কত বড় গৌরবের কথা বলো দেখিনি। হ্যাঁ, তা তোমার হাতে ওটা কার চিঠি গো? বড় খোকার। কি 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 লিখেছি? ভালো মতো পৌঁছেছি তো? হ্যাঁ, তবে ছেলের একটু অভিমান হয়েছে। কেন কেন? আমরা কেন বউয়ের অসুখের কথা ওকে আগে জানাইনি, তাই।
তা আগে জানালে বেশি কি আর হতো? না, ভালো করে চিকিৎসা করাতে পারতো, এই আর কি। তা ও কি বলতে চায় আমরা ডাক্তার কবিরাজ কিছু করিনি? না তা নয়, তবে ও বলতে চায় আগে জানালে বউকে কলকাতা নিয়ে যেত। সেখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে, হয়তো নিরুপমা ভালো হয়ে যেত। ও কি করলে কি হতো ওসব এখন আর ভেবে লাভ নেই, বুঝেছো কিন্নি? ওই তুমি বরং খোকাকে লিখে দাও, বছর ঘুরলেই ওর আবার বিয়ে। মুখুজ্জেদের সঙ্গে আমি পাকা কথা দিয়ে এসেছি। এবার 20,000 টাকার পণ একেবারে হাতে হাতে আদায় করবো। শ্রুতি নাটক নিরুপমা এখানে শেষ হল। অংশগ্রহণ রামসুন্দর, আদু বন্দ্যোপাধ্যায়, মনোরমা ও ঠাকুরজির দ্বৈত চরিত্রে শিপ্রা দেব পোদ্দার, অসীম রায়, চৌধুরী সুদীপ চক্রবর্তী, চৌধুরী গিন্নি রাজশ্রী ভক্ত, খোকা রামকৃষ্ণ রায় এবং নিরুপমা ও পরিচারিকার দ্বৈত চরিত্রে পল্লবী ঘোষ। শ্রুতি নাটকটি পরিচালনা করলেন প্রবীর হালদার। আবারও সঙ্গীত সম্পাদনায় নবনীল হালদার, পরিবেশনায় শ্রুতি শোক। Thank you.